বর্ডার, টেবিল বর্ডারটা হচ্ছে 2 করে দিলাম। টেবিল বর্ডারটা যদি এখন 2 করি তাহলে কি হয়, এটার কাজটা কি, টেবিল বর্ডারটা কীভাবে কাজ করে দেখো। আমি একবারে ডিরেক্ট প্র্যাকটিক্যালি তোমাদের দেখাবো টেবিল বর্ডার 2 হলে রান করলে কি আসে। দেখো টেবিল বর্ডারটা 2 করলাম, সো রান করার পরে দেখো বর্ডারটা কী হয়ে গেলো, ডাবল হয়ে যাচ্ছে। এই জিনিসটা ডাবল হয়ে গেলো। এখন টেবিল রোয়ের মধ্যে আমি 2টা দিছি, সেজন্য 2টা কলাম, 2টা ডেটা দেওয়ার জন্য 2টা কলাম ক্রিয়েট হয়ে গেছে। এখন তুমি চিন্তা করো, করলাম ধরো আমি এখানে আরও ডেটা ইনপুট করব, টিআর আর একটা রো ক্রিয়েট করব। টিআর এর মধ্যে আমি এখন কিছু ডেটা দিব, ধরো এখানে জন, এইচএন জন। সো আমি এখানে টিডি দিয়ে আমাদের এখানে দিতে হবে। সো টিডি, দ্যাটস ইট, ক্লোজড করে দাও। টিডি এর মধ্যে ধরো আমি জন, এইচএন জন, জন। এখন আমি টিডি একটা ইনপুট করলাম, একটা ডেটা ইনপুট করলাম। এখন আর একটা ডেটা আমি ইনপুট করি, টিডি ক্লোজড। এর মধ্যে যদি আমি একটা নাম্বার দিলাম, ধর হচ্ছে আমার ফোন নাম্বার, আমি একটা নাম্বার ইনপুট করলাম 012223 একটা নাম্বার ইনপুট করলাম। সো এখন কি আসে আমরা সেটা দেখব। এখন কি আসে, আমি রান করলাম। রান করার ফলে দেখো জিনিসটা আমি একটু বড় করে তোমাদের দেখাচ্ছি। টেবিলটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট হয়ে গেল, নেম জন অ্যান্ড জিনিসটা তুমি এখন দেখো, দেখলে কিন্তু বুঝতে পারতো যে কীভাবে আমি এটা প্র্যাকটিক্যালি করলাম। আমরা একটা টেবিলের বর্ডার ক্রিয়েট করতে পারবো এবং HTML ট্যাগ দিয়ে আমি কি করতে পারবো, এর মধ্যে ডেটা ইনপুট করতে পারবো। যে কোনো টেবিল তুমি এভাবে ক্রিয়েট করতে পারবা, বর্ডার ক্রিয়েট করতে পারবা। দেখো আমি টেবিল বর্ডার ক্রিয়েট করছি, দ্যাটস ইট, ডেটাগুলো ইনপুট করছি এবং এখান থেকে ডেটাগুলো বের করে নিয়ে আসছি। সো এভাবে তুমি ইজিলি টেবিল নেম করে তুমি টেবিলটাকে, আবার টেবিলের মধ্যে যদি তুমি এখানে লাইন সেট করে দাও তাহলে টেবিলটাকে মাঝে নিতে পারবা বা সাইডে নিতে পারবা, যে কোনো কিছু তুমি করতে পারবা, খুব ইজিলি পারবা। সো নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলে তোমাদের দেখাবো সবগুলো HTML ট্যাগের ইউজ অ্যান্ড খুব ইজিলি এটা আমরা করতে পারবো ইনশাল্লাহ।